এইচএসসির সবচেয়ে সহজ টপিকের নাম বাংলা বানান। আজকের ভিডিওটা দেখলে তোমরা এই বাংলা বানানে 5-এ 5 পাবে। তোমাদের প্রশ্ন আসবে যে বাংলা একাডেমি প্রমিত যে কোনো বাংলা বানানের 5টি নিয়ম লিখো। সো আজকের ক্লাসটা সকল বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু করতে পারবে। আমরা এখানে 5টা নিয়ম শিখব। প্রথম যে নিয়মটা সেটা খুব সহজ একটা নিয়ম, এবং এই নিয়মটা হচ্ছে যে দেশ, ভাষা এবং জাতির নামে সর্বদা রস্বইকার ব্যবহৃত হবে। এবং আজকের ক্লাসটা সবাই একটু শেয়ার করে রাখবা, কারণ এই ক্লাসটা করলে তোমাদের বাংলা বানান নিয়ে আর কোনো দুশ্চিন্তায় পড়া লাগবে না। তোমরা প্রথমেই যে জিনিসটা নিয়মটা শিখতে পাচ্ছ সেটার উদাহরণ হিসেবে চাইবে, যেহেতু এই জন্য আমরা উদাহরণ দিব, বা এখানে যেমন ইউজ করতে পারি আমরা। তো দেশ, ভাষা এবং জাতির নামে সর্বদা রস্বইকার ব্যবহৃত হবে। আমরা এখানে আরবি লিখলাম, আমরা এখানে ইংরেজি লিখলাম, আমরা এখানে ফার্সি লিখলাম, আমরা এখানে জার্মানি লিখলাম, আমরা ইতালি লিখলাম। সো দেশ, ভাষা এবং জাতির নাম যদি বোঝায় তাহলে সর্বদা আমরা কি করব? রস্বইকার ব্যবহার করব। ব্যতিক্রম 3টা দেশ, সো ব্যতিক্রমগুলো আমাদের না লিখলে হবে। ব্যতিক্রম 3টা দেশ হচ্ছে যে চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ব্যতিক্রমগুলো আমরা না লিখলে হবে। তো যখনই আমরা একটা নিয়ম লিখব, এই নিয়মটা লেখার পর এখানে উদাহরণ হিসেবে 2-3টা উদাহরণ আমরা এখানে লিখে দিব। আমাদের 1 নম্বর নিয়ম শেষ। দ্বিতীয় নিয়মটা হচ্ছে যে শব্দের শেষে বা পদের শেষে যদি জিবি বানান থাকে তাহলে উভয়টি দীর্ঘইকার হবে। যেমন আমরা অনেক সময় দেখি আমাদের বলা হয় কৃষিজীবী বানানটা লেখার জন্য, শব্দের শেষে যখন জিবি আসবে তখন দুইটা আমরা দীর্ঘইকার দিব। আমরা এইরকমভাবে দেখি পরজীবী বানানটা আমরা এরকমভাবে যেমন হিসেবে এখানে আমরা অ্যাড করব কৃষিজীবী, পরজীবী, তারপর শ্রমজীবী, হ্যাঁ, তারপর আইনজীবী। শব্দের শেষে যখন জিবি আসবে তখন দুইটাই কি হবে? দুইটাই দীর্ঘইকার হবে। তারপর আমরা লিখলাম যে মৎস্যজীবী, কেমন? আইনজীবী, পেশাজীবী, কর্মজীবী, পেশাজীবী। তো শব্দের শেষে যখন জিবি আসবে তখন আমরা একটা নিয়ম পেলাম যে দুইটাই কি হবে? দীর্ঘইকার হবে। যদিও এই নিয়মটাকে তোমরা 2টা নিয়ম বানাতে পারো, যে শব্দের প্রথমে যদি জিবি আসে তাহলে একটা দীর্ঘইকার আর একটা রস্বইকার হবে, যেমন জীবিকা, যেমন জীবিত, কেমন? সো এটা দিয়ে তোমরা কিন্তু 2টা নিয়ম টেকনিক্যালি কিন্তু বানাইতে পারো, যদি মাথার মধ্যে ইনস্ট্যান্ট এইটা কাজে লাগে আর কি, মানে মনে থাকে। তারপর দেখো পদের শেষে জিবিটা আমরা পড়লাম। সমাসবদ্ধ শব্দগুলো একত্রে লিখতে হবে। সমাসবদ্ধ যে পদগুলো সেগুলো সর্বদা একত্রে লিখতে হবে। যেমন পদার্থবিজ্ঞান, তোমরা যারা সায়েন্সের আসো তারা দেখবে যে পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে দুইটাই কিন্তু একসাথে লেখা, পদার্থ বিষয়ক বিজ্ঞান। তারপর ধরো যে এরকম আছে সংবাদপত্র, তো সংবাদপত্র আমরা একসাথে লিখব। এরকমভাবে আছে শহীদ মিনার, আমরা লিখতে পারি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? সো এই শব্দগুলো আমরা চাইলেও আলাদাভাবে লিখতে পারবো না, আমাদের একসাথে লিখতে হবে। পদার্থবিজ্ঞান, তারপর এখানে লিখলাম হিসাব বিজ্ঞান, এগুলো একত্রে আমাদের লিখতে হবে। কেমন? এগুলো যেমন দিয়ে তোমার যে 1-2টা মনে থাকবে, একটা দিলেও হয় উদাহরণ, কারণ বলবে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের উদাহরণ সহ যে কোনো 5টা বানানের নিয়ম লিখো। এর পাশাপাশি তৎসম শব্দের বানান আসতে পারে, অতৎসম শব্দের বানান আসতে পারে। আমরা ধারাবাহিকভাবে বানানের এই ক্লাসগুলো করব। কেমন? দেখো, শব্দের শেষে আলী, অঞ্জলি, আবলি এই প্রত্যয় যদি থাকে, মানে শব্দের শেষে যদি এই শব্দাংশগুলো থাকে, আলী, অঞ্জলি, আবলি যদি থাকে, তাহলে সর্বদা কি হবে? সর্বদা রস্বইকার হবে। এখানে একটু বলে রাখি, সমাসবদ্ধ শব্দগুলো একত্রে লিখতে হবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন চা বিস্কুট, হ্যাঁ, তারপর জমা খরচ, এই ক্ষেত্রে হয়তো বা হাইপেন দিয়ে লেখা লাগে আর কি। তো এই নিয়মটা হবে, কিন্তু ওইগুলো ব্যতিক্রমগুলো না লিখলেও চলবে। শব্দের শেষে আলী, অঞ্জলি, আবলি এই প্রত্যয় থাকলে সর্বদা রস্বইকার হবে। যেমন আমরা লিখলাম আলী দিয়ে কি হয়? সোনালি, রূপালি, পুবালি, খেয়ালি, ঠিক আছে? তো এগুলোতে সর্বদা রস্বইকার হবে। এখন তোমাদের প্রশ্ন যে ভাই তাহলে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক যে দীর্ঘইকার দিয়ে ওইগুলো সঠিক, ওইগুলো যে ভুল, এরকম না। সোনালী ব্যাংক এগুলোর ব্যাংকের নাম যদি বোঝায়, বিশেষ্য যদি বোঝায়, রূপালী ব্যাংক, পুবালী ব্যাংকের মাধ্যমে যদি বিশেষ্য বোঝায়, তাহলে বিশেষ্য হলে কি হবে? বিশেষ্য হলে এগুলো যেভাবে আছে দীর্ঘইকার, সেই দীর্ঘইকার দিয়ে হবে। অন্যথায় এইগুলো সবগুলো কিন্তু বিশেষণ বোঝাইতেছে, বিশেষণ, ঠিক আছে? এরপরে অঞ্জলি দিয়ে কি হয়? আমরা বললাম যে শ্রদ্ধাঞ্জলি বানানটা আমরা যাতে দীর্ঘইকার দিয়ে না লিখি, কারণ শব্দের শেষে অঞ্জলি আছে, শ্রদ্ধা যুগ অঞ্জলি, তাহলে আমাদের লিখতে হবে শ্রদ্ধাঞ্জলি এখন লিখতে হবে রস্বইকার দিয়ে, ঠিক আছে? তারপর ধরো যে আবলি দিয়ে কি হয়? আমরা বললাম যে বিষয়াবলী বানানটা অনেকে হয়তো আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, কিন্তু এটা ভুল। আমাদের লিখতে হবে বিষয়াবলী রস্বইকার দিয়ে লিখতে হবে, বিষয় যুগ আবলি। তথ্যাবলী, এরকমভাবে আমরা লিখতে পারি তথ্যাবলী রস্বইকার দিয়ে লিখতে হবে। কবিতাবলী রস্বইকার দিয়ে লিখতে হবে, কবিতাবলী, হ্যাঁ। গ্রন্থাবলী,
ঠিক আছে, আমরা রস্যইকার দিয়ে লিখবো। অনেকগুলো উদাহরণ আমরা দিলাম। সো এই নিয়মগুলো কিন্তু চমৎকার নিয়ম এবং যে কেউ এই 5 নাম্বার কিন্তু নিজের করে নিতে পারে। সো ক্লাসটা অবশ্যই তোমরা শেয়ার করে রাখবে এবং এটার পিডিএফ বা এই বানান রিলেটেড অন্যান্য ক্লাস লাগলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবার আমরা যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে যে বিদেশি শব্দ যেগুলো আছে সেগুলোতে কখনোই মূর্ধন্য স হবে না, সর্বদা দন্ত স হবে। যেমন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু স্টোর বানানটা এইভাবে লিখতাম, এটা ভুল। বিদেশি শব্দ স্টোর, STOR, স্টোর ইংরেজি শব্দ, তাহলে স্টোর বানানটা আমাদের লিখতে হবে দন্ত স দিয়ে, স্টোর। তারপর স্টেশন বানানটা STATION, স্টেশন। সো এই স্টেশন বানানটা অনেক ক্ষেত্রে দেখবা এরকমভাবে লিখে, এটা ভুল, আমাদের লিখতে হবে স্টেশন যুক্ত বর্ণের ক্ষেত্রে, বিদেশি শব্দগুলোতে দন্তস ব্যবহার করতে হবে। তারপর স্টেডিয়াম, স্টেডিয়াম, স্টেশন, স্টেশনারি, স্টেশনারি, স্টুডিও, সর্বদা আমরা দন্তস দিয়ে ব্যবহার করব, স্টুডিও। স্টুডিও বানানটা এরকম, রেডিও, স্টুডিও, ভিডিও, এরকমভাবে লেখা আর কি। সো আমরা যে কোনো একটা দিতে পারবো। সো আজকের ভিডিওটা আমাদের এই যে 5টা নিয়ম, এই 5টা নিয়ম A to Z যদি কেউ করতে পারে তাহলে তার কিন্তু বাংলা বানানে 5 নাম্বার নিশ্চিত থাকবে, ইনশাল্লাহ এটা কমন পড়বে আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলে এবং তোমরা ধারাবাহিকভাবে এরকম বানানের পাশাপাশি আর কোন কোন টপিকের উপর ক্লাস চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।